মাত্র 5 মিনিটে আফটার ইফেক্টস 2027 যে কোনো ভিডিওতে টেক্সট ট্র্যাক করা শিখুন। স্ক্রিনের এই 3D টেক্সটটি তৈরি করা কিন্তু একদম সোজা, চলুন দেখে নেই। আফটার ইফেক্টসে টেক্সট ট্র্যাকিং নিয়ে ঝামেলা পোহাচ্ছেন? এই সহজ টিউটোরিয়ালটি আপনার জন্যই। তো ঠিক আছে, শুরু করা যাক। আফটার ইফেক্টের টেক্সট ট্র্যাকিং কি জিনিস এবং এটা কিভাবে কাজ করে চলুন আমরা দেখি। প্রথমে আমরা জানি টেক্সট ট্র্যাকিংটা কি। আমরা যদি এই ভিডিওটি দেখি, এটা একদম নরমাল There's ভিডিও, nothing quite like এতে this. কোনো টেক্সট এফেক্ট দেওয়া হয়নি। আমি যদি চাই এখানে There's nothing quite like this. যেটা এই মানুষটার সাথে সাথে টেক্সটও হয়, There's nothing quite like তাহলে this. কেমন হয় চলুন দেখি সেটা দেখতে কি রূপ। There's- এই যে দেখুন এখানে একটা টেক্সট আছে, ইটস নাথিং কোয়াইট লাইক দিস। এই টেক্সটটা এই মানুষটার সাথে সাথে হেঁটে বেড়াবে। তাহলে আমি একটু দেখি কিভাবে এটা হাঁটে। এই যে দেখছেন There's মানুষটা nothing quite like this. যেখানে আসছে ঠিক সেখানে ওটা সহজে তাকে There's nothing quite like this. দ্যাটস কল্ড টেক্সট ট্র্যাকিং। There's nothing quite like আমরা this. খুব সহজে আফটার ইফেক্ট 2027 There's nothing quite like this. ট্র্যাকিং অথবা অবজেক্ট ট্র্যাকিং করতে There's পারি। nothing তো quite ঠিক like আছে, this. শুরু করি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো প্রথমে আমাকে একটা নিউ কম্পোজিশনস নিতে হবে। এই কম্পোজিশনের নাম দিলাম টেক্সট আন্ডারস্কোর ট্র্যাক, সংক্ষেপে লিখলাম, আপনারা চাইলে নিজের মতো করে নেবেন। ওকে, এখানে আমাকে প্রথম যে ভিডিওর উপরে আমি টেক্সট ট্র্যাকিংটা করব সেই ভিডিওটা ইম্পোর্ট করব। এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। ভিডিওটা এই আমার কম্পোজিশনের চেয়ে ছোট। আমি যদি এটাকে ফিট করি তাহলে, এবং এটাকে আমাকে স্কেল আপ করতে হবে। তো প্রথম আমি যেটা করব, এই ভিডিওটার স্কেলটা একটু বাড়িয়ে নিব, এই যতটুকু আমার কম্পোজিশনস আছে। ফাইন, এখন আমি দেখি যে ভিডিওটা, এটার পুরো ভিডিওটা আমি নিব না, এখানে আমি নিচের অংশটা রাখবো না, আমি অতটুকু পর্যন্ত রাখবো। এই তো আমি এখানে শিফট প্রেস করে এইটুকুতে ছেড়ে দিলাম, বাকিটুকু আমার দরকার নেই। আমি এইটুকু ভিডিওর উপরে ট্র্যাকিংটা দেখাবো যে কিভাবে করব। তো প্রথমে এইটার উপরে আমরা একটা ট্র্যাকার অ্যাপ্লাই করব। তো এখানে দেখুন এই যে ট্র্যাকার আছে। তো এই ট্র্যাকার যদি না থাকে আপনি কোত্থেকে পাবেন? উইন্ডো মেনুতে যাবেন, সেখানে দেখবেন এই যে ট্র্যাকার, হ্যাঁ, এটাকে ক্লিক করবেন, তাহলে এরকম ট্র্যাকার চলে আসবে। তো এই ট্র্যাকারের মধ্যে অনেকগুলো অপশনস থাকে। আমরা যখন এই ট্র্যাকারে যাব, ওখানে ক্লিক করব, এখানে আছে ট্র্যাক ক্যামেরা, এরপর আসে র্যাপ স্ট্যাবিলাইজার, ট্র্যাক মোশন, স্ট্যাবিলাইজ মোশন। আমরা প্রথমে এখানে করব ট্র্যাক মোশন। তো ট্র্যাক মোশনে আমি যখন ক্লিক করব তখন এইরকম একটা পয়েন্ট চলে আসবে ট্র্যাকিং এর জন্য। এই যে ট্র্যাক মোশনে আমি যখনই যাব তখন আমি এই যে এরকম একটা অবজেক্ট পাবো, এরকম চার কোণা, যদি জুম করে দেখাই এরকম চার কোণা একটা অবজেক্ট পাবো, দ্যাটস কল্ড ট্র্যাকার। এই ট্র্যাকারটাতে যখন আমি ক্লিক করব, এটাকে যখন আমি মুভ করব, এটা একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখায়। ওকে, তো এটাকে আমি এই পয়েন্টে সেট করব। এটা এমন একটা জায়গায় সেট করব যেখানে একটু ডার্ক কালার থাকে, মানে যেটার কন্ট্রাস্টটা একটু বেশি থাকে। তাহলে আমি এটাকে এই বরাবর সেট করি যাতে এটা সহজে ট্র্যাক করতে পারে। এবং আমি চাইলে এর সাইজও ছোট করে দিতে পারি, এই যে এর সাইজ ছোট করে দিতে পারি, এই যেভাবে ধরে, বা আমরা চাইলে শিফট চেপে ধরে এখানে ক্লিক করে শিফট চেপে ধরে এটাকে গ্র্যাজুয়ালি ছোট করতে পারি। ইভেন ভিতরেরটাকেও আমরা গ্র্যাজুয়ালি শিফট চেপে একটু ছোট করে দিতে পারি। এই মানে কতটুকু এরিয়ার মধ্যে সে ট্র্যাক করবে। মানে আমার জায়গা যদি ছোট হয় তাহলে আমি এটাকে ছোট করে নিব। এখন তো এটা আমি এই যে ট্র্যাক রেডি করার পর, পজিশনটা রেডি করার পর আমি এখানে যেটা করব, এই প্লে বাটনটা প্রেস করব, তাহলে সে ট্র্যাকারটা অ্যানালাইজ করবে। যেহেতু মানুষটা মুভেবল, পয়েন্টটা এক জায়গায় থাকবে না, সে পয়েন্টটাকে ট্র্যাক করবে। এবার আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখুন ওই ট্র্যাকার পয়েন্টটাও ওর সাথে হাঁটছে। এই যে এখান থেকে ঘুরে ঘুরে সেই পর্যন্ত, আসলে প্রথমে এটা ছিল এই জায়গায়, পরে আস্তে আস্তে এখানে। দেখুন আমি যদি ভিডিওতে যাই, আমার পজিশনটা কোথায় ছিল দেখছেন? একটা মানুষ আস্তে আস্তে মুভ করতে করতে তার ফ্রন্ট স্পেসটা কোথায় চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ট্র্যাকার। আমি ওইখানে যাব না, আমি এখানে চলে আসছি। এখন আমি যেটা করব, আমি এখানে একটা টেক্সট বসাবো। তো এই লেয়ারে খালি জায়গায় ক্লিক করে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এই ধরুন, আমি তো ওখানে কাজ করব না, আমি কাজ করব হচ্ছে এই জায়গাটায়। এখানে আমি ক্লিক করে আমি ওই আগের ভিডিওতে যে শব্দটা ছিল ওই টেক্সটটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে। আমি আর নতুন করে লিখলাম না, আপনারা যে কোনো টেক্সট ইচ্ছা মতো
লিখতে পারেন। ঠিক আছে, এই যে আমি এখানে ক্লিক করলাম এই টিটা দিয়ে, এই যে একটা এমটি টেক্সট লেয়ার আসছে, তো এখানে আমি ক্লিক করব এই যে এমটি টেক্সট লেয়ার, আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে আবার একটা নতুন লেয়ার অ্যাড করি এই যে এখানে, তারপরে কন্ট্রোল ভি, আমি লেখাটা লিখলাম। হ্যাঁ, এই যে লেখাটা আপনি যখন টেক্সটটা লিখবেন, এখানে টেক্সটের মধ্যে আপনি চাইলে এর ফন্টস বাড়াতে পারেন, আপনি চাইলে, আমি যেমন এখানে স্ট্রোক দিয়েছি, স্ট্রোকের একটা সাইজ দিয়েছি, আমি চাইলে এখানে স্ট্রোক না দিয়ে সবচেয়ে বেস্ট হয় আমি এখানে কি করব, এটাকে ক্যান্সেল করে দিব, মানে স্ট্রোকটাকে আমি ক্যান্সেল করে দিব, অফ করে দিব, তাহলে আমার লেখা স্ট্রোক থাকবে না। আমি শুধু এখানে একটা ইফেক্টস অ্যাপ্লাই করব। তো আমি ইফেক্টসে চলে যাই, এখানে দেখেন এই যে ইফেক্টস এন্ড প্রিসেট, এটাকে আমি নিয়ে আসলাম, এখানে আমি দিব ড্রপ শ্যাডো, যেটা আমি আগের বারে করিনি। এই যে ড্রপ শ্যাডো চলে আসছে, এটা নিয়ে আমি এই টেক্সট লেয়ারে অ্যাপ্লাই করব, তখন লেখাটা একটু 3D ভাব আসবে। তো আমি এর ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিব, আমি যদি একটু জুম করে দেখি, ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিব, আর অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিব উপরের দিক থেকে, বা আমি চাইলে নিচের দিক থেকে দিতে পারি, বা এই দিকেও আমি দিতে পারি। আমি সাধারণত এটা ফ্রন্টসে একটু উপরের দিক থেকে দিব, তাহলে লেখাটা একটু বাল্কি মনে হবে আমার কাছে। এই আর ডিস্টেন্স চাইলে ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারবো। এই ধরনের টেক্সটগুলো যেটা একদম হোয়াইট স্ক্রিনের উপর হোয়াইট টেক্সট বেশ ভালো লাগে যদি আপনি পিছনে একটা শ্যাডো দেন, এবং শ্যাডোর একটা ডার্ক কালার অ্যাপ্লাই করবেন, যেহেতু এটা হোয়াইট স্ক্রিন। ওকে ফাইন, তো এটা হচ্ছে আমার টেক্সট লেয়ার। এখন আমি যেটা করব, এই টেক্সট লেয়ারকে এই ট্র্যাকারের সাথে কানেক্ট করে দিব, আমি এটাকে ফিট করে দেই, এই ট্র্যাকারের সাথে এই টেক্সটকে কানেক্ট করে দিব। আচ্ছা, এখানে সেটা করতে গেলে আমাকে যাবে ওই যে ট্র্যাকার মেনুতে গিয়ে এডিট টার্গেট, এডিট টার্গেটে গেলে ইজ নাথিং কোয়াইট লাইক দিস, এখানে আমি ওই লেয়ারটাকে সিলেক্ট করব। হ্যাঁ, এটা বাই ডিফল্ট একটা লেয়ার থাকলে সেটাই ডিফল্ট করে নেয়। ওকে, এরপরে আমি এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই দিলে দেখবেন এই যে এক্স ওয়াই কোঅর্ডিনেটে আসবে, এক্স এন্ড ওয়াইতে থাকবে। তো আমি এটাকে ওকে করে দিলে লেখাটা ওর মাঝখানে চলে আসবে। এখন লেখাটা এই বডির উপর থাকলে, এই যে এখন যদি আমরা এটাকে চালাই, দেখতে খারাপ লাগে। তো লেখাটা আমি চাচ্ছি এমন একটা জায়গায় থাকবে যেটা ওর ফ্রন্ট সাইড থেকে থাকবে অথবা ব্যাক সাইড থেকে থাকবে। তো আমি এটাকে চেঞ্জ করব হচ্ছে এই যে টেক্সট লেয়ারে গিয়ে এই যে এখানে ট্রান্সফর্মস, এখানে গিয়ে আমি ওর পজিশন চেঞ্জ করব না, কারণ এখানে হচ্ছে আমাদের ট্র্যাকারটা আছে। আমি যেটা করব, ওর অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ করে দিব, এই যে এখান থেকে গিয়ে সামনে দিয়ে দিব। ওকে, আর একটু উপরে বা নিচে দিব এই বরাবর। এখন যদি আমি দেখি যে এটা কেমন হয়েছে, আমি যদি একটু প্লে করি, এই যে লেখাটা সুন্দর করে, There's nothing quite like this. ওকে ফাইন, আমাদের কাজ। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, অলমোস্ট ডান। আমি চাইলে এটাকে একটু উপরে দিতে পারি, এই যে এদিক থেকে একটু উপরে দিলাম, যে ওর ফেসের কাছাকাছি। এবার আমরা একটু চালাই, একটু প্লে দেই, এই There's nothing quite like this. ফাইন। এবার ওর একটা অডিও আছে, সেই অডিওটাকে আমি অন করব। এই যে ভিডিওর সাথে একটা অডিও আছে, এই যে এখানে আমরা আবার প্লে দেই। There's nothing quite like this. লেখাটাকে একটু বড় করে দিতে পারি, বরং সেটাই ভালো হয়। লেখাটাকে আমি একটু এনলার্জ করে দেই। এই যে লেখার যে প্যারাগ্রাফে যে ফন্টস আছে, আমি এখান থেকে ফন্টস একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে এখান থেকে ওর আবার সেই অ্যাঙ্কর পয়েন্টে এসে পজিশনটাকে একটু সরিয়ে দিব, একটু উপরে দিয়ে দিব, যেহেতু লেখাটা নিচে নেমে আসবে। ফাইন, এবার যদি আমরা দেখি, এই সুন্দরভাবে লেখাটা There's nothing quite like this. এবং দারুণ। আচ্ছা, তো আমাদের এই যে ভিডিওটা, এটাকে আমি এখন অফ করে দিই, এই মুহূর্তে আমার এটা দরকার নেই। আর এই লেয়ারগুলো আমি এগুলো সব কলাপস করে দিচ্ছি। আমার ভিডিওটা আছে মূলত এইটুকু। এখন এই টেক্সট লেয়ারটাকে আমি এখন প্লে হেডটাকে এর শেষ, এই যেখানে শেষ হবে, এগুলাকে কাজের সুবিধা একটু জুম করে নেবেন যাতে একদম পারফেক্ট জায়গায় আসে। এখন এটাকে আমি ওর যে লেয়ারটা আছে, টেক্সট লেয়ারটাকে আমি পেস্ট করে ঠিক এটার বরাবর নিয়ে আসি, এবং সাথে সাথে যে ভিডিওর এন্ডটাও আমি নিয়ে আসি। তাহলে এরপরে ভিডিওটা রান করবে না। এবার আমি একটু প্লে দেই। There's nothing quite like this. পারফেক্ট। There's nothing quite like this.
There's nothing quite like this. ওকে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে করেছি। আমরা এরপরে দেখবো এর সাথে কি করে অবজেক্ট ট্র্যাক করতে হয়। তো আশা করি আপনারা জিনিসটা এনজয় করবেন। সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।